ইতিমধ্যে জানতে পেরেছেন মাগুরার 9 বছরের একটি শিশুকে কিন্তু যে ধর্ষণ করা হয়েছিল, সেই ধর্ষণের প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা ধর্ষকের যে বিচারের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে মিছিল নিয়ে কিন্তু রাজু ভাস্কর্য ঠিক সামনে থেকে ভিসি চত্বরের দিকে কিন্তু তারা রওনা হয়েছে। কিন্তু রাজধানীর সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু দর্শকের বিরুদ্ধে অর্থাৎ বিচারের দাবিতে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল এবং আলোচনা সভা করেছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে ধর্ষকের বিরুদ্ধে অর্থাৎ বিচারের দাবিতে কিন্তু তারা মধ্যরাতে হল থেকে কিন্তু বের হয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া যেগুলো রয়েছে সে হলপাড়াগুলোর মধ্যে কিন্তু তারা সামনে কিন্তু শোডাউন দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা জড়ো হচ্ছেন। ওমামা ফাতেমা তিনিও কিন্তু আজকের এই মধ্যরাতের যে হঠাৎ করে যে বিক্ষোভ মিছিল, সেই মিছিলে কিন্তু তাকে যোগ দিতে কিন্তু দেখা যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন নারী শিক্ষার্থীরা ধর্ষকের বিচারের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়াগুলিতে কিন্তু বিক্ষোভ মিছিল করে কিন্তু শোডাউন দিচ্ছেন। 24 ঘন্টার মধ্যে যদি ধর্ষক আসিয়ার যে ধর্ষক তাকে জনসম্মুখে ফাঁসি দিতে হবে, এছাড়াও উচ্চ ট্রাইব্যুনালে নতুন একটি আইন ঘোষণা করতে হবে, সেখানে কিন্তু যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের ধর্ষক যেন এরকম কাজ না করতে পারে, এমনটি কিন্তু জানিয়েছিলেন নতুন ছাত্র সংগঠন অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের যে আহ্বায়ক যিনি রয়েছেন বাকের মজুমদার, তিনি কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ অর্থাৎ বিচারের দাবিতে কিন্তু তারা মধ্যরাতে কিন্তু হল ছেড়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় হল পাড়াগুলোর মধ্যে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করে কিন্তু শোডাউন দিচ্ছে। হঠাৎ করে যে ধর্ষণ বেড়ে গেছে এই বিষয় নিয়ে আসলে আপনার ভাবনা কি কারণ হঠাৎ করে এই ধর্ষণ বেড়ে গেছে আর এই থেকে নিয়ন্ত্রণের উপায় কি সেটা কিন্তু জানাতে পারেন আমাদের। হঠাৎ করে যে দেশের বিভিন্ন জায়গায় যেই ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে সেই বিষয়ে আপনার ভাবনা কি এবং এটি থেকে উত্তরণের বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি এবং সেটি কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।